মা আজকে 1 বছর ধরে রাইতে 1টা বাজে বাই করে দিছে। কিডনি নষ্ট দেখে কামাই করে খাওয়াইতে পারবো না, এলে 1টা বাজে বাই করে দিছে। কিডনি নষ্ট হয়ে গেছে না ছেলের, মা খাওয়াইবো না, রাখবো না, পরে মায় ঘরতে বাই করে আছে, পরে আমি ঘরে রাখছি। ছেলের কিডনি নষ্ট হয়েছে, ছেলে কাজ কাম করে খাওয়াইতে পারবো না, তো ছেলেরা কি করবো, এর লেগে ছেলেরা বাই করে দিছে। আমার মেয়ে এলে আমার বাড়িতে বাড়াই দিছে, আমার বাড়িতে আজকে 1 বছর ধরে থাকে। এরা তো ডাইনির কাতারে গেছে গা, এরা তো ডাইনির চেয়েও খারাপ। আমি যেটুক ভাবি ডাইনির চেয়েও খারাপ। হ্যাঁ মা হইতে পারে, হ্যাঁ মা হইলে কি পোলারে রাত্রে 1টা বাজে বাই করে দেয় আমার মেয়ে লয়া, তাহলে হ্যাঁ কি না আইসা দেহ না, আর আইসা জামেরা কয় কি কয় আমার মেয়ের হালাই দিয়ে যাইতে গেহার কাছে। আমিও তো দিতে চাই, আমি আমার মেয়ের জামাইয়ের কিডনি দিতে চাই। ছেলে ভালো, আমার মেয়ের জামাই, আমার ওই 2 মেয়ের জামাই থেকে অনেকই ভালো, সেই কারণে আমি কিডনি দিতে চাই। কিডনিটা দিলে সুস্থ হয়ে আমার মেয়ে নিয়ে থাকুক, সংসার করুক, খাওক, আমি এটাই ভালো মনে করি। বিয়ে হয়েছে 2 বছর, 2 বছর হয় না, 1 বছর 7 মাস হয়েছে। বিয়ের এই 7 মাস পরই কিডনি ড্যামেজ ধরা পড়ছে। পরে আল্লাহ কর্মীতলা মেডিকেল আনছিল, পরে আল্লাহ না রক্ত পরীক্ষা করাইছে, পরে কিডনির পয়েন্ট পরীক্ষা করাইছে, পরে আল্লাহ দেখে কি কিডনি 12 পয়েন্ট হয়ে গেছে, পুরাটাই ড্যামেজ। পরে আল্লাহ হেরা কইছে যে ডায়ালিসিস লইতে, পরে হাতের মধ্যে যে ক্যানারা কুনারা লাগায়, পরে আল্লাহ যে ডায়ালিসিস করতেছে আজকে 1 বছর ধরে। আমি বিষয়টা আমিও তো দিচ্ছি, আমিও তো দিতে চাই। আমি আমার মেয়ের জামাইয়ের কিডনি দিতে চাই। ছেলে ভালো, আমার মেয়ের জামাই, আমার ওই 2 মেয়ের জামাই থেকে অনেকই ভালো, সেই কারণে আমি কিডনি দিতে চাই। কিডনিটা দিলে সুস্থ হয়ে আমার মেয়ে নিয়ে থাকুক, সংসার করুক, খাওক, আমি এটাই ভালো মনে করি। সম্পর্ক ছিল, আমি বাংলাদেশে ছিলাম না, আমি বাইরে ছিলাম জর্ডানে 4 বছর। তারপর আমি জর্ডান থেকে শুনছি যে এই পোলার লগের সম্পর্ক। আমি 4 বছর থেকে ওই আমি যাওয়ার পরের থেকে আর কি সম্পর্কটা, তো ওই আসা মনে করো 3 বছর সম্পর্ক করছে। আমরা ফ্যামিলি খেতেই হইয়া পরে আল্লাহ বিয়াটা দিয়ে দিছি। দেওয়ার ওই 1 বছর 7 মাস পরে কিডনি ড্যামেজ ধরা পড়ছে। আজকে 1 বছর ধরে ডায়ালিসিস করাইতেছে। আজকে যদি আমার একটা ছেলের কিডনি নষ্ট হয়ে যেত, আমি কি বইয়ে থাকতে পারবো করে? আল্লাহ দিলে আমার ছেলেরা ভালো আছে, সেই কারণে আমি কিডনি দিতেছি, আমার মেয়েও দিতেছে। আমি চাইতেছি যে কিডনিটা দিলে ভালো হইব, বা সবের সহযোগিতা চাইতেছি। সবে যদি টাকা পয়সা দেয়, তাহলে আমার মেয়ের দামের কিডনিটা আমি লাগাবো, লাগাইলে বাঁচতেছে, ওই বাঁচতেছে, কিডনিটা লাগাইলে ওই বাঁচবো, সেইটাই ওই বলতেছে যে আমার কিডনিটা লাগাই দাও, আমি বাঁচবো। ভালোবাসা বিয়ে করছে, মনে করেন কিডনি নষ্ট হয়ে গেছে গা, সেই জন্য আমার মেয়ে কিডনিটা দিতে চায় জামাই ভালো হওয়ার জন্য। আর সবাই যদি সহযোগিতা করে, তাহলে মনে করেন আমার মেয়ে কিডনিটা জামাইরে দিতে পারবো বা ভালো থাকবো। অপারেশনে 6 লাখ টাকা লাগবো, টাকা আমার কাছে নাই, আমরা এই লেখা করতে পারতেছি। ডাক্তারে বলছে যে যাই দিব হ্যাঁ পুরো সুস্থই থাকবো, আর যা লাগাইবো হ্যাঁ আর কি 6 মাস হ্যাঁ ওষুধ খাওয়াইতে হইব। 6 মাস একটা না 6 মাস ওষুধ খাওয়াইতে হইব, আর ফুল রেস্টে রাখতে হইব 6 মাস। আর ওই যে কিডনি দিব হ্যাঁ মনে করেন ওই 7 দিন আইসিতে রাখবো, আইসিতে রাখলে সুস্থ, আর 7 দিন ওষুধ খাওয়াইলে সুস্থ। আমার একটা ছেলে গাড়ি চালায়, আমার ছেলেরে দিয়ে আর কি চলতেছি। কলম আমি ওষুধ খাওয়াইতে পারতেছি না জামাইরে, মানুষের কাছে তো চাই আসে আইন না, পরে ওষুধ খায়। কলম আমি ওষুধ খাওয়াইতে পারি না, আমি কিন্তু খাবারটা খাওয়াইতে পারি, ভাত পানি খাওয়াইতে পারি, বা কিছু আইনা খাওয়াইতে পারি, কলম ওষুধ আমি খাওয়াইতে পারি না। এই ছেলে মাসে 2 লাখ টাকা ইনকাম করে, আর এই ছেলে আজকে 1 বছর ধরে 1 টাকা ইনকাম করতে পারে না। কলম ছেলের বন্ধু বান্ধব আছে, কলম মা আছে, এইটাই আমি 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 ভালো মনে করি না। আমি ভালো মনে করি না, আমি মনে করি যে ডাইনির কাতারে এটি খারাপ মহিলারা করে, এটা আমি ভালো মনে করি না। আমি মনে করি সবের ঘরের মারা যে ওর মতন না হয়, ওর থেকে যে ভালো হয়, ছেলে সন্তানের দিকে যে একটা আগ্রহ থাকে, আমি মনে করি এইটা। ওর মতন মা হইলে ছেলে সন্তান মরে যাবে। একজন মা যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তাকে জন্ম দিয়েছে, সে কিভাবে তার ছেলেকে বের করে দিতে পারে তার বিপদে? কারণ বিপদে বাই করে দেয়, তখন কামাই করে খাওয়াইতে পারবে না, তাহলে তো হেড টাকা পয়সাই যাইব। এমন মা কি মায়ের যোগ্য না? আপনি এই কথাটা পরিষ্কার করে বলেন। না, এটা মার যোগ্য না। এটা মার যোগ্য কীভাবে? মার যোগ্য তো হয় না, মার যোগ্য হয় না। টাকা 10 বছর টাকা ইনকাম করে খাওয়াইতেছে, 10 কাটা জায়গা কিনছে, 10 কাটা জায়গা কিনে জায়গা বেচা, বড় ভাই আছে, বড় বাইরে ভাগ দিছে, ছোট বাইরে ভাগ দিছে, হ্যাঁ 4.5 লাখ টাকা দিয়ে ঘরতে বাই করে দিছে। আন্টি, একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই। সাধারণত মেয়ে জামাইরা অসুস্থ হইলে শাশুড়ি যিনি থাকেন তিনি কিন্তু তার মেয়েকে নিয়ে যান, সেখানে আপনার মেয়ে কিডনি দিতে চাচ্ছে, আপনিও দিতে চাচ্ছেন, মানে এই এত ভালোবাসা জামাইয়ের প্রতি আসে কিভাবে? আমার ভালোবাসা বাবা, আমার ভালো লাগে ছেলে, আমার ছেলের মতন, আমার মেজু ছেলের মতনই ছেলে।
আমার ভালো লাগে সেই কারণে। আর আমি ভাবতেছি যে আজকে যদি আমার একটা ছেলের যদি এরকম একটা ঘটনা ঘটতো তাহলে তো আমি হালাই দিতে পারতাম না। আমারটা আমিও তো একটা কিডনি দিতে চাইতাম, বড় আব্বু দিতে চাইতো, কারণ সেই কারণে আমি জামাইয়ের একটা কিডনি দিতে চাই বাবা। দেখা যায় আপনার মেয়ে কিডনি দিলে আপনার মেয়েও তো অসুস্থ হতে পারে, তার জীবন সংখ্যা হতে পারে। সেটা আমরা ডাক্তারের লাগে, এটা পিজি ডাক্তারের লাগে যায় কিডনিটা লাগাবে, সেটার লাগে আমরা কথাবার্তা কইছে যে সমস্যা নেই, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো। বললাম যাই কিডনিটা লাগাইবো, হ্যাঁ একটু সমস্যা, হ্যাঁ 6 মাস রেস্টে থাকবো। আমার কথা হলো জামাইয়ের প্রতি এত ভালোবাসাটা আসে কোথা থেকে? সে এমন কি কাজ করছে যার কারণে আপনি এবং আপনার মেয়ে দুইজনই তাকে কিডনি দিতে চাচ্ছে? অনেক ভালো বাবা, অনেক ভালো, অনেক। জামাই আমার আরও 2টা মেয়ে আছে, ওই মেয়ে 2টা জামাই থেকে অনেক ভালোই জামাই।